তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা যুদ্ধ অবস্থা ত্যাগ করবে না, যেহেতু সম্ভাবনা রয়েছে যে ওরা যদি মক্কায় যায়, আবার যদি ওদের খাদ্য খাদক রসদ এগুলো যদি সরবরাহ করে আবার যদি পুনরায় আক্রমণ করে, এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রায় 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ অবস্থায় থাকতে বললেন। এরপরে আল্লাহ রসুল যখন দেখলেন যে 1 মাস পার হয়ে গেছে, ওরা হয়তো আর আসবে না, স্বাভাবিক অবস্থায় ফিরতে বললেন। তো ইতিমধ্যেই জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা পোশাক খোলে নাই, আপনি আপনার সাহাবীদেরকে পোশাক খুলতে কেন বলেছেন? আল্লাহ তাআলা এক্ষুনি বলেছেন যে এরা ইহুদি বনু কুরাইজা যাবে এবং সেখানে গিয়ে তারা আসরের নামাজ পড়বে। তখন সাহাবীরা কেউ পোশাক খুলছেন, কেউ খোলেন নাই। এভাবেই আল্লাহ রসুল তিনি মাথা ধৌত করতেছিলেন, মাথাটা অর্ধেক ধোয়া হয়েছে আর হয় নাই, এভাবেই সবাই প্রস্তুত হয়ে গেল। ইহুদি বনু কুরাইজা সেখানে গিয়ে সেই ইহুদি বনু কুরাইজাকে অবরোধ করা হলো। তাদের সংখ্যা 700 থেকে 900 ছিল, ইহুদি বনু কুরাইজার জনসংখ্যা। এখানে তাদেরকে অবরোধ করা হলো। তারা দুর্গের মধ্যে আছে। এখন দুর্গ তো কঠিন ব্যাপার, সেখানে তো বাইরের লোক ঢোকা সম্ভব না, ইহুদিদের দুর্গ। এখন ওরা ভিতরে বসে আর ওই পাথর মারে বা কিছু করে, কিন্তু মুসলমানরা দুর্গের ভিতরে ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না। এইভাবে 25 দিন পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছিল। এর মধ্যে মুসলমানদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, একজন মুসলমান শহীদ হয়েছিলেন এই অবরোধে। সেই মুসলমান, ওনার নাম হচ্ছে খাল্লাদ ইবনে সুয়াদ। এই খাল্লাদ ইবনে সুয়াদ, ওনার পিতার নাম হচ্ছে সুয়াদ ইবনে গাজিয়া। আপনাদের স্মরণে থাকতে পারে যে বদরের যুদ্ধের দিন যখন আল্লাহ রাসূল কাতার সোজা করতেছিলেন, তখন একজন সাহাবী একটু সামনে আগাই দাঁড়াইছিল, আর আল্লাহ রাসূল তীর দ্বারা পেটে এরকম ইশারা করে বলছে, হটো, তুমি পিছনে হটো। তখন ওই সাহাবী সুয়াদ ইবনে গাজিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আমি আঘাত পেয়েছি, আমি এর প্রতিশোধ নেব। তখন আল্লাহ রাসূল তার জন্য পেটের পোশাক উন্নত করে দিয়েছিলেন, এবং ওই সুয়াদ ইবনে গাজিয়া তখন আল্লাহ রাসূলের পেটে চুম্বন শুরু করে দিয়েছিলেন। আর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতেই পারছেন যে আমরা কিভাবে শত্রুর মোকাবিলা করছি, হয়তো আমরা এখানে আমাদের জীবনের শেষ হবে, আমরা বিদায় হয়ে যাব, এই জন্য আমি কৌশল করে আপনার শরীরে আমি চুম্বন করলাম। এই সুয়াদ ইবনে গাজিয়া ছেলে খাল্লাদ ইবনে সুয়াদ, এই সাহাবী ওখানে শাহাদাত বরণ করেছিলেন। ইহুদিদের একটা মেয়ে, ইহুদি কন্যা, তার নাম হলো বানানা। তো এই ইহুদি মহিলা একটা জাতার পাট নিক্ষেপ করেছিল। জাতা বুঝেন তো, এই যে আটা ভাঙা জাতা পাথরের, এই জাতার পাট নিক্ষেপ করেছিলেন। সেই জাতার পাট নিক্ষেপের ফলে খাল্লাদ ইবনে সুয়াদ নামক সাহাবী তিনি শাহাদাত বরণ করেছিলেন। অন্য আর কোনো হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেটে এমন হুঙ্কার মারলেন যে কোনো মূল্যে আমি তোমাদের গেট ভেঙে ঢুকবো, তোমরা আত্মসমর্পণ করবে কিনা বলো। তো আল্লাহর পক্ষ থেকেও তাদের মধ্যে ভয়ভীতি আসলো। শেষ পর্যন্ত তারা 25 দিন পরে আত্মসমর্পণ করার কথা তারা বললো যে আমরা আত্মসমর্পণ করব। এই আত্মসমর্পণ করার খবর যখন হলো, তখনই মদিনার আনসারদের মধ্যে আওস গোত্র, যারা আওস এবং খাজরাজ দুইটা গোত্র, তো বড় গোত্র, সেই আওস গোত্রের লোকেরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওরা আত্মসমর্পণ করতে রাজি হয়েছে, ওদের বিচার আমাদের দায়িত্ব দেন। মানে ওদের সাথে জাহিলিয়াতে বন্ধুত্ব ছিল। তো এর আগে ইহুদি বনু কাইনুকার সাথে আনসারদের যে অন্য একটা গ্রুপ আছে খাজরাজ গোত্র, এই খাজরাজ গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদি বনু কাইনুকার ফয়সালার ব্যাপারটা। এই জন্য ওরা বলছে যে এদের ফয়সালার দায়িত্ব আমাদেরকে দিতে হবে, কিন্তু আমাদের সাথে এদের একটা সম্পর্ক ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন যে, আচ্ছা তাহলে বলো, তোমাদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তার উপরে যদি দায়িত্বটা দেই তোমরা রাজি আছো, তোমাদের সর্দার? ওরা বলে, হ্যাঁ আমরা রাজি আছি। মনে করছে আমাদের নেতাকে আমরা বুঝিয়ে বলবো যেন বিষয়টা হালকা হয়, এভাবে কিছু একটা তাদের মনোভাব ছিল। তো এই কথায় ওরা রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছে, তাহলে তোমাদের নেতাকে এখানে নিয়ে আসো। কুমু ইলা সাইয়্যিদিকুম, যেই হাদিস আপনারা হয়তো জানেন যে আল্লাহ রাসূল বলছে তোমাদের নেতার কাছে তোমরা যাও, কুমু ইলা সাইয়্যিদিকুম। ইতিপূর্বে আপনারা শুনেছেন যে এই নেতা সাদ ইবনে মুআজ, তার হাত লোহার বর্ম মুক্ত ছিল, খাটো লোহার বর্ম পরিহিত ছিলেন তিনি। এই জন্য তার হাতে
তীরের আঘাত লেগেছে এবং মদিনার মসজিদের কাছে রাফিদা নামক এক মহিলা চিকিৎসা করছিলেন, তার তাঁবুতে উনি ছিলেন। তো ওখানে তার জন্য একটা খচ্চর পাঠানো হলো তাকে নিয়ে আসার জন্য। তাকে সেই গাধার উপরে তোলা হলো এবং তাকে ধীরে ধীরে নিয়ে আসা হলো এবং তাকে আগায় আনার জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা তোমাদের নেতার দিকে অগ্রসর হও, তার দিকে আগাও, যেহেতু সে তো জখম, খুব ভারী মানুষ। তো ওনাকে এভাবে সেখানে হাজির করা হলো। তো এর মধ্যে আবার আর এক ঘটনা ঘটল। ইহুদিরা যখন রাজি হলো যে আমরা আত্মসমর্পণ করব, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা নামক সাহাবী, তার বাড়ি আমাদের দুর্গের মধ্যে, তিনি সাহাবী, কাজে আমরা তার সাথে একটু কথা বলব। তখন আল্লাহ রাসূল রাজি হলেন যে আবু লুবাবা, তোমার সাথে ওরা আলাপ করবে, তুমি তাদের ওখানে যাও। তো আবু লুবাবা সাহাবী উনি ওখানে গেলেন, যাওয়ার পর সবাই কান্নাকাটি করে জড়াই ধরলো যে আমরা তো সারেন্ডার করব এবং সাদ ইবনে মুআয আমাদের ফয়সালা করবে, এই ফয়সালা যদি আমরা মানি তো আমাদের পরিণতিটা কী হবে। তখন উনি এভাবে করলেন, যে এই ফয়সালা হবে যে তোমাদের হত্যা করা হবে, এছাড়া তোমাদের কোনো ফয়সালা নাই। তো আবু লুবাবা বলেন যে এই কাজ করার সাথে সাথে আমার কলিজা কেঁপে উঠল যে আমি আমানতের খেয়ানত করেছি। এই ফয়সালা করার দায়িত্ব আল্লাহ রাসূল একজনকে দিয়েছেন, সে করবে ফয়সালা, কিন্তু আমি তার ঘোষণা দেওয়ার তো মালিক না। এই অপরাধ তিনি বুঝে ওখান থেকে উনি মদিনার মসজিদে চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন না। মদিনার মসজিদে গিয়া পাও দুইটা মদিনার খুঁটির সাথে বাইন্ধা উল্টোভাবে ঝুলে পড়ল যে আমার তওবা কবুল না হওয়া পর্যন্ত আমি এখানে অবস্থান করে যাব। আল্লাহ রাসূল আবু লুবাবার খোঁজ নিচ্ছেন, আবু লুবাবাকে পাওয়া যাচ্ছে না। তখন লোকেরা বলল যে আবু লুবাবা এইভাবে ভুল করে সে মদিনার মসজিদে খুঁটির সাথে পা বেঁধে ঝুলে আছে। তো আল্লাহ রাসূল বলে, ও গেছে আল্লাহর কাছে, ওর ফয়সালা আল্লাহ করবে। আমার কাছে আসলে আমি হয়তো আল্লাহর কাছে ওই জন্য বলতাম, কিন্তু আল্লাহর কাছে সরাসরি গেছে, ওখানে যা হয় তাই হবে। এক সপ্তাহ পর্যন্ত সে ঝুলন্ত অবস্থায় ছিল। নামাজের সময় তার স্ত্রী তাকে খুলে দিত, আবার নামাজের পরেও ভাবে পা বেঁধে সে ওইখানে ঝুলন্ত অবস্থায় পড়ে থাকত। এক সপ্তাহ পরে কোনো এক শেষ রাত্রে তার তওবা কবুলের খবর আল্লাহর পক্ষ থেকে আসে। সেই রাত্রে আল্লাহ রাসূল উম্মে সালমার গৃহে আল্লাহ রাসূল রাত কাটাচ্ছিলেন। তো আল্লাহ রাসূল মৃদু হেসে বললেন যে সুসংবাদ গ্রহণ করো, কি যে আবু লুবাবার তওবা কবুল হয়েছে। তখন উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি কি খবর জানাই দেব? তা আল্লাহ রাসূল বলে, ইচ্ছা করে তুমি জানাতে পারো। তখন উম্মে সালমা মানে কাছে যারা ছিল তাদেরকে জানাই দিলেন যে আবু লুবাবার তওবা কবুল হয়েছে। তখন সাহাবীরা তার কাছে গেল, কিন্তু আবু লুবাবা বলে যে আল্লাহ রাসূল নিজ হাতে আমাকে না খোলা পর্যন্ত আমি এই বন্ধন মুক্ত হব না। এরপরে ফজরের নামাজ পড়তে যখন আল্লাহ রাসূল আসছেন, ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল আবু লুবাবাকে মুক্ত করেছেন। এটা কিন্তু অনেক আগে, যারা এখন নাই, মদিনার একটা খুঁটিতে লেখা ছিল উস্তানায়ে তওবা উস্তানায়ে আবু লুবাবা। এই লেখাটা এখন নাই। মদিনার যে খুঁটিতে আবু লুবাবা পা বেঁধে ঝুলে পড়েছিল, এটা ওখানে লেখা ছিল। তো সম্মানিত সুধী, এভাবে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ওখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে এখন তিনি এইটার ফয়সালা করবেন। এখন তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন যে আমার ফয়সালা কি মুসলমানরা সবাই মেনে নেবেন? তা আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহাবীরা বলেন, হ্যাঁ আমরা মেনে নেব। এরপরে ইহুদিদের দিকে ইশারা করলেন যে আমার ফয়সালা কি ইহুদিরাও মেনে নেবেন? হ্যাঁ, তারাও মানবে। এরপরে তিনি অতি লজ্জায় বললেন যে আমি যা রায় দেব এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেবেন? তিনি তো আছেন। তখন আল্লাহ রাসূল নিষ্কৃতি বলে যে আমিও আপনার ফয়সালা মেনে নেব। এভাবে তাকে এই ক্ষমতা দান করা হলো। এরপরে তিনি ঘোষণা করলেন যে আমার রায় হচ্ছে এই, যে ইহুদি বনী কুরাইজা এদেরকে বন্দি করা হোক, বন্দি করে এদের সক্ষম সকল পুরুষদেরকে হত্যা করা হোক এবং এদের নারী শিশুদেরকে দাসদাসীতে পরিণত করা হোক এবং তাদের সমস্ত সম্পদ মালে গনিমত হিসেবে মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। এই রায় শোনার পরে আল্লাহ বললেন যে সাদ ইবনে মুআয ওই ঘোষণাই দিয়েছেন যে ঘোষণা আল্লাহর সপ্ত আকাশে লৌহে মাহফুজে লেখা ছিল। সাদ ইবনে মুআয সেই ঘোষণায় দিয়েছেন, কিন্তু তার গোত্রের লোকেরা একটু মনক্ষুণ্ণ হয়েছে যে সাদ ইবনে মুআয কোনো রকম কোনো রেয়াত করলেন না। তো এ ব্যাপারেও সাদ ইবনে মুআয বলেছেন যে আমি আজকে রায় দেবো, এ ব্যাপারে আমাকে কে ভালো বললো কে মন্দ বললো এটা আমি পরোয়া করব না, আমি আল্লাহর বিধান অনুযায়ী আমি রায় দেব। এইভাবে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা রায় দিলেন। রায়টা দেওয়া শেষ হয়ে গেল। এরপরেই প্রবল বেগে
তার জখম থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল এবং এমনভাবে রক্ত প্রবাহিত হলো যে মুহূর্তের মধ্যেই তিনি মৃত্যুর করে ঢলে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে সাদ ইবনে মুআযের মৃত্যুতে উমর ফারুক কাঁদছিলেন, আবু বকর কাঁদছিলেন, তাদের কান্নার আওয়াজ আমি গৃহে বসে শুনতে পাচ্ছিলাম। আল্লাহ রসুল বলেছিলেন সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তিনি শাহাদাত বরণ করলেন। এখন তার দোয়া এইটা দেখেন, তিনি বলছিলেন যে এই যুদ্ধ যদি কাফেরের শেষ যুদ্ধ হয় তা আমি যেন এই আঘাতে আমি যেন শাহাদাত বরণ করি। তো ওদেরও শেষ যুদ্ধ, আর তিনি শাহাদাত বরণ করলেন। আর যদি ওরা আরও যুদ্ধ করে তা আমি যেন বেঁচে থাকি, তার যুদ্ধ করবে না, তিনি বেঁচে থাকেন নাই। আর তিনি বলছেন যে ইহুদি বনু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করলো, তাদের বিচার না দেখে আমার মৃত্যু যেন হয় না, এবং তাদের বিচারটা উনি নিজ হাতেই করলেন। এই জন্য সাদ ইবনে মুআয যে দোয়া আল্লাহর কাছে করেছিলেন, তিনটা দোয়াই তার আল্লাহ কবুল করেছেন। এইভাবে সাহাবায়ে খুবই তার জন্য আফসোস করেছেন, দুঃখ করেছেন, তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে আল্লাহ রসুল উনি যে আদেশ দিয়ে সেই আদেশ অনুযায়ী আল্লাহ রসুল বলছে তোমরা ওদেরকে বন্দি করো। ইহুদিদেরকে সব আস্তে আস্তে করে সব বাঁধা হলো। 700 থেকে 900 পুরুষ তাদের ছিল, সবাইকে বাঁধা হলো, বেঁধে রাখা হলো। এরপরে মদিনার বাজারে আল্লাহ রসুল বিরাট আকারে একটা খন্দক খুঁজলেন, গর্ত খনন করলেন এবং সেইখানে একে একে এদেরকে নিয়ে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল। তো নারীদেরকে দাসীতে পরিণত করা হয়েছিল। নারীদের মধ্যে হতে একটা দাসী আল্লাহ রসুল নিজের জন্য গ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে সালমা বিনতে আমর। তো আর নারীদের মধ্যে এক নারীকেই হত্যা করা হয়েছিল, সে হলো ওই বানানা। ওই বানানা যে খাল্লাদ ইবনে সুয়াদকে হত্যা করেছিলেন। আর নারীদের সবাইকে দাসীতে পরিণত করা হয়েছিল। তো এভাবে এই লোকগুলোকে ঝাঁকে ঝাঁকে ওই খন্দকের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল। তো এটা ছিল ইহুদিদের জন্য একটা কিয়ামতের মতো ঘটনা। এই ইহুদিদেরকে আল্লাহ এত সাহায্য করেছেন যে মুসা আসলামের সাথে তাদের জন্য আল্লাহ তাআলা নদী শুকিয়ে রাস্তা করে দিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। আর এই ইহুদি জাত এদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। তারা এমন সম্প্রদায়, তাদের উপরে আল্লাহ তাআলা তওরাত কিতাব নাযিল করলেন, কিন্তু সেই ইহুদিরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার ফলে তাদের উপরে কিয়ামত কাণ্ডের মতো কাণ্ড ঘটে গেল। তাদেরকে এভাবে সবাইকে হত্যা করা হলো। হুয়াইব ইবনে আখতাব যে আল্লাহ রসুলের শ্বশুর, এই হুয়াইব ইবনে আখতাবের কন্যা সাফিয়া, ইনি আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন। খায়বারের যুদ্ধে এই সাফিয়া মানে আল্লাহ রসুলের স্ত্রীর মধ্যে তিনি সামিল হয়েছিলেন। ঘটনা সংক্ষেপে বলছি, খায়বারের যুদ্ধে যারা বন্দী হয়েছিল তার মধ্যে এই সাফিয়া ইহুদি কন্যা, হুয়াইব ইবনে আখতাবের কন্যা, সেও বন্দী হয়েছিল। তো একে প্রথমে বিবাহ দেওয়া হয়েছিল ইহুদি এক নেতার সাথে, তার নাম হচ্ছে কেনানা। সেই কেনানাকে রিমান্ডে দেওয়া হয়েছিল এবং সে রিমান্ডে মারা গিয়েছিল। কেনানার কাছে ইহুদিদের গুপ্তধন ছিল, এটা উদ্ধার করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। এই কেনানা মারা যাওয়ার পরে তার এই বিধবা স্ত্রী, তার কোনো সন্তান ছিল না। তো এই মহিলা ইহুদি কন্যা এবং বড় নেতার কন্যা, খুবই সুন্দরী মহিলা ছিল। তো যুদ্ধ শেষে দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পত্তি বন্টনের আগে আমি নিজের জন্য একটা দাসী বাছাই করে নেব। আল্লাহ রাসূল বললেন দাও। তখন এই দাহিয়া কলবি এই কন্যাকে, হুয়াইব ইবনে আখতাব কন্যাকে বাছাই করেছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এতে আপত্তি করলেন। তারা বললেন যে ইনি হলেন রাজপরিবারের কন্যা, ইনি রাসূলের ভাগে যাবে, অন্য কেউ একে নিতে পারবে না। এইটা বলার পরে, আপত্তি উত্থাপন করার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করো। তো শেষ পর্যন্ত এই সাফিয়া আল্লাহ রসুলের ভাগে আসলেন। আল্লাহ রসুল, সে তো দাসী হিসেবে আল্লাহ রসুলের যে আল্লাহ রসুলের 5 ভাগের 1 ভাগ সম্পদ পাবে সেই হিসেবে আল্লাহ রসুলের কাছে আসছে। পরবর্তীতে আল্লাহ রসুল তাকে মুক্ত করে দিলেন, মুক্ত করে ইসলাম পেশ করলেন, সে ইসলাম গ্রহণ করলো। এরপরে আল্লাহ রসুলের সাথে তার বিবাহ হলো, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে সাধারণ নিয়ম যে দাসীদেরকে মানে 1 মাস তাদের ইদ্যত পালন করার পরেই তারা মুসলমান যে মালিক তার জন্য সে বৈধ হয়। আবার এই তো আল্লাহ রসুল স্ত্রীতে পরিণত হয়েছেন। তো যখন আল্লাহ রসুল তার সাথে বাসর রাত যাপন করেছেন, তারপরে আল্লাহ রসুল দেখেন
যে তার গালে একটা সবুজ দাগ, অনেকক্ষণ নিয়ে মনে হয় রক্ত জমাট হয়ে আছে। তখন আল্লাহ রাসূল বলেন, সাফিয়া তোমার এই গালে দাগটা কিসের? তখন সাফিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কোনোদিন নামও শুনি নাই, আপনাকে দেখিও নাই, চিনিও না, কিন্তু আমি কোনো এক রাত্রে স্বপ্নে দেখেছি যে আকাশের চাঁদ আমার কোলে, আমি চাঁদকে আলিঙ্গন করছি। এই স্বপ্ন দেখার পরে আমার স্বামী অত্যন্ত জ্ঞানী মানুষ, আমি আমার স্বামীকে বললাম যে আমি এরকম স্বপ্ন দেখেছি যে আকাশের চাঁদ আমার কোলে, আমি চাঁদকে আলিঙ্গন করছি। এই কথা বলার পরে আমার স্বামী আমার উপরে আগুনের মতো রেগে গেল আর এক থাপ্পড় আমার গালে লাগাই দিল, যা তুমি এই মদিনার বাদশার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাও, মদিনার বাদশাকে তুমি ভালোবাসো, এই বলে আমাকে এই চর মেরেছে, কিন্তু আমি আপনাকে চিনি না। তো সেই চরের দাগ তার গালে এখনও বিদ্যমান, এমত অবশ্যই সে আকাশের চাঁদের সাথে আল্লাহ তাআলা তার সম্পর্ক করে দিয়েছিলেন। এই সাফিয়া আল্লাহ রাসূলের স্মৃতি পরিণত হয়েছিলেন। এই সাফিয়ার পিতা হুয়াই বিন আখতাব এ প্রতিজ্ঞা করেছিল যে ওরা যদি চলে যায় তা আমি তোমাদের সাথে থাকবো, আমার মওয়াব তোমাদের সাথে হবে। এখন এই ধীরে ধীরে ওদের 700 লোক এইগুলি ঝাঁকে ঝাঁকে নিয়ে এগুলাকে হত্যা করা হলো। এবং শেষ পর্যন্ত হুয়াই বিন আখতাবকে যখন নেওয়া হলো হত্যার জন্য, তখন দেখা গেল যে তার গায়ে একটা জামা আর একটা পাজামা, দুটো পোশাক মানে এমনভাবে কাটা যে 1 ইঞ্চি পরপর কাটা। তখন সবাই বলে যে আপনি এত ধনী মানুষ, এই মরার সময় একটা ছেঁড়া কাপড় পরছেন কেন? তখন সবাই বলে যে এই কাপড়টা খুব ভালো কাপড় ছিল, কিন্তু আমাকে হত্যা করার পরে এই কাপড়টা মুসলমানদের কোনো উপকারে না আসতে পারে, এই জন্য আমি এটাকে কাইটে রাখছি। ইহুদি মনোভাব কাকে বলে দেখেন। আর আমরা তো কোন কোম্পানির মাল কিনি তা আমাদের খেয়াল থাকে না, কথা বুঝতে পারছেন? তো এইভাবে হুয়াই বিন আখতাবকে হত্যা করা হলো। সে বলল যে আমাদের জন্য আজকে এটা কিয়ামত, এটা কিয়ামত আমাদের ঘটবে, আমাদের নসিবে ছিল, কাজে আমরা আজকে সবই ধ্বংস হবো। এইভাবেই তারা সব ধ্বংস হলো, ইহুদিদেরকে হত্যা করা হলো। এবং নারী পুরুষদের মধ্যে ওই বানানা নামক এক মহিলা যে খাল্লাদ ইবনে সুয়াদকে হত্যা করেছিল, তাকে হযরত আয়েশা সিদ্দিকার দায়িত্বে তাকে বন্দী রাখা হয়েছিল। তো এই মহিলা সবসময় হাসা, তামাশা করা, আনন্দ করা, উল্লাস করা, কোনো সময় তার মনে কোনো কষ্ট ছিল না। এখন আয়েশা সিদ্দিকা বলে যে তুমি জানো যে তোমার সব জাতিকে এভাবে হত্যা করা হচ্ছে আর তুমি খুব আনন্দ উল্লাস করছো। তখন ও বলে যে হ্যাঁ আমি জানি আমাকে হত্যা করা হবে, কিন্তু আমি আনন্দ করছি এই জন্য যে আমি একজন মুসলমান পুরুষকে মেরেছি, কাজে এই জন্য আমাকে হত্যা করা হবে, এই জন্য আমি খুব আনন্দিত। তাহলে এই জাতির মনোভাবটা কি, এটা এগুলি ইতিহাস তাফসীর পড়লে আপনারা বুঝতে পারবেন যে এরা কারা, এদের মনোভাবটা কি। এইভাবে সেই বানানাকেও হত্যা করা হয়েছিল। বাকি এই দাসদাসী যারা ছিল তাদেরকে বিভিন্ন দাসদাসী বিক্রি করার বাজারে নিয়ে তাদেরকে বিক্রি করা হয়েছিল এবং ইসলামের জেহাদের জন্য সেই টাকা দিয়ে ঘোড়া, অস্ত্র, তলোয়ার এগুলো আল্লাহ রাসূল কিনতে আদেশ দিয়েছিলেন এবং কেনা হয়েছিল। এইভাবে খন্দকের যুদ্ধের পরে মদিনা শহর ইহুদি মুক্ত হয়, আর ইহুদিদের কোনো স্থান মদিনা শহরে আর থাকলো না। বনু কানুকা গেল বদরের পরে, বনু নাজির গেল উহুদের পরে, আর এই বনু কুরাইজা গেল আহজাব যুদ্ধ বা খন্দক যুদ্ধের পরে। তো এই যুদ্ধটা সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এই কোরআনে এই বিষয়গুলি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে আরও অনেক টুকটাক ঘটনা আছে। জাবের ইবনে বাতা নামক এক ইহুদি, এই ইহুদি একজন আনসার সাহাবীকে উপকার করেছিলেন। সেই আনসার সাহাবীর নাম হচ্ছে সাবেত ইবনে কায়েস। তো এখন ওই ইহুদি বন্দী হয়ে গেছে, হত্যা তাদের করা হবে। তখন ওই জাবের ইবনে বাতা ওই সাহাবী আনসার সাবেত ইবনে কায়েসকে বললেন যে আমি জীবনে তোমাকে রক্ষা করেছিলাম, আমার উসিলায় তোমার জীবন রক্ষা পেয়েছে, আজকে আমি মহান বিপদে আসি, তোমার পক্ষে কি আমার জন্য কিছু করা সম্ভব? তখন সাবেত ইবনে কায়েস আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাবের ইবনে বাতা ইহুদি সে আমাকে আমার প্রাণে রক্ষা করেছে, এমন একটা মুহূর্তে আমি নিহত হয়ে যেতাম, কিন্তু ও আমাকে রক্ষা করেছে, তো এখন কি আমি তার কোনো উপকার করতে পারবো? তো আল্লাহ রাসূল বলেন যে ওর দায়িত্বটা তোমার উপরে দিলাম, তুমি যা ভালো মুখে তাই করো। এখন উনি আল্লাহ রাসূল থেকে অনুমতি পেয়ে গেলেন, এসে বলেন যে আল্লাহ রাসূলের কাছে অনুমতি নিয়েছি যে তুমি মুক্ত হবে, তোমাকে হত্যা করা হবে না, তুমি মুক্ত হতে পারবে।
তখনও বলে যে শোনো, আমি একা একটা মানুষ বিছনা কী করব? আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন তা কেউ থাকবে না, তো আমি একা থাকে কী করব? তখন আবার সাবেত ইবনে কায়েস আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে আমি বলেছি তোমাকে হত্যা করা হবে না। ও বলে যে আমি একা থেকে কী করব? আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র থাকবে না। যাও, তাও তোমার দায়িত্ব দিলাম। এখন এসে বললো যে হ্যাঁ, তোমাকে আমি আল্লাহ রসুল থেকে অনুমতি নিয়েছি, তোমার পরিবার পরিজনকে হত্যা করা হবে না। এরপরে বললো যে আমি থাকবো, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন থাকবে, আর কোনো সম্পদ থাকবে না, তো আমি এভাবে থেকে কী করবো? তারপর আবার আল্লাহ রসুলের কাছে সাবেত ইবনে কায়েস গেলেন, আল্লাহ রসুল যে ওর সম্পদও ওকে ফিরিয়ে দাও, দেওয়া হলো। দেওয়ার পরে এখন ও বলে যে আমি তো আসি, কিন্তু আমার সাথীরা কই? হুয়াইব ইবনে আখতাব কই? আবুল হুকায়ক কই? কাব ইবনে আসাদ কই? কাব ইবনে আসাদ বড় নেতা। যখন দেখলো যে তারা সবাইকে হত্যা করা আছে, ও বলে যে আমাকে হত্যা করো, আমি একা বেঁচে থাকবো। এভাবে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছিল। আর এই কাব ইবনে আসাদকে মানে আত্মসমর্পণের আগে কাব ইবনে আসাদের যে বক্তব্য, এটা খুব মারাত্মক। তাফসীরে সেই বক্তব্যটা আসে, কাব ইবনে আসাদ আত্মসমর্পণ করার আগে ওর জাতিকে বলছিল যে তোমরা তো জীবনে ভালো কিছু করো নাই, তবে আমি শেষ জীবনে আমার শেষ কথা তোমাদেরকে বলবো, তোমরা যদি দেখো ভালো মনে করো তাহলে গ্রহণ করতে পারো। আমার প্রথম কথা হলো এই যে তোমরা জানো তোমাদের কাছে আসমানি কিতাব আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কাজেই তোমরা যদি মনে করো তো চলো আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হই, আমরা তওবা করে সবাই মুসলমান হয়ে যাই, আমাদের ধন সম্পদ সব রক্ষা পাবে। বলো। ওরা বলে যে আমরা কখনোই তা করব, আমরা কোনোদিন তা করি নাই। মুহাম্মদ আমাদের বংশীয় নবী না, তিনি বনী ইসমাইল, আমরা বনী ইসরাইল, আমরা কখনোই তা করব, ঈমান আনব না। দ্বিতীয়বার কাব ইবনে আসাদ বলল যে তাহলে শোনো, আমরা আমাদের দুর্বলদেরকে অর্থাৎ আমাদের স্ত্রী সন্তান এদেরকে হত্যা করে আমরা চূড়ান্তভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, এবং যুদ্ধ করে আমরা মরে যাব, আমাদের পিছনে ফেরার আর কিছু থাকবে না, এভাবে আমরা যুদ্ধ করব। ওরা বলছে না, তা কী করে? আমরা আমাদের সন্তান স্ত্রী কন্যাদেরকে কেন হত্যা করব? তাদের কি অপরাধ? এটা আমরা করতে পারবো না। তো তাহলে কী করতে হবে? তাহলে আমরা একটা কাজ করি যে শনিবার দিন মুসলমানরা জানে যে আমরা যুদ্ধ করি না, যে শনিবার দিন যখন ওরা ঢিলেঢালা অবস্থায় থাকবে তখন আমরা অতর্কিতে তাদেরকে হামলা করবো। যে না, এটা কি হইতে পারে? শনিবার দিন আমাদের পবিত্র দিন, কাজে আমরা তাও করবো না। তো কাব ইবনে আসাদ এই তিনটা প্রস্তাব করছিল, কোনোটাই তার জাতি মানে নাই। শেষ পর্যন্ত তারা সবাই এভাবে ধ্বংস হয়েছে। তো এই আহজাব যুদ্ধে আল্লাহ তাআলা এই সম্পূর্ণ বিষয়টা এভাবেই কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, এবং ইহুদিদের চূড়ান্তভাবে মদিনা থেকে ইহুদি মুক্ত এটা আল্লাহ ঘোষণা করেছেন। এরপরে ইহুদিরা, এরা অনেক ইহুদি খায়বারে ছিল, কিন্তু হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ রসুল খায়বার অভিযান করেছেন, সেখান থেকে ইহুদিদেরকে বিতরণ করা হয়েছিল সিরিয়ায়, শামে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে সিরিয়ার থেকেও তাদেরকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ মুসলমানদের রাষ্ট্রের সীমানার মধ্যে ইহুদিদেরকে বসবাস করতে দেওয়া হয়নি। এভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে। কাজে ইহুদিরা চিরদিনই পৃথিবীতে ভবঘুরের মতো ঘুরে বেড়াইছিল, কিন্তু তারা এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারা আমেরিকার সাথে বন্ধুত্ব করে তারা মোটামুটি একটা ইহুদি রাষ্ট্র সৃষ্টি করতে তারা সক্ষম হয়েছে। কিন্তু তাও আমরা মনে করি যে তারা এখন যেখানে ইহুদি রাষ্ট্র করে তারা সবাই একত্রিত হচ্ছে, এই জায়গায় তারা সবাই ধ্বংস হবে। এই জায়গাতেই লুদ্দের দরজা, যেখানে দাজ্জাল হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন, তার হাতে বল্লম থাকবে, ওই বল্লম দ্বারা তিনি দাজ্জাল হত্যা করবেন লুদ্দের দরজায়। সেই লুদ্দের দরজা, দারে লুদ, এটা বর্তমান ইহুদি রাষ্ট্রের ভিতরে আছে। সেখানে ওরা একটা বিমানবন্দর তৈরি করে রাখছে, এটার নাম ফিক। তো এখন ইহুদিরা সারা পৃথিবী থেকে ওখানে জড়ো হচ্ছে, প্রতিদিন তারা জড়ো হয়ে মুসলমানদের প্যালেস্টাইনে যে গাজায় যে সমস্ত মুসলমানদের বাড়িঘর, ওই এক একটা গ্রাম ধ্বংস করে ইহুদি বসতি করছে, এবং বড় বড় নেতারা তামাশা দেখছে চুপি চুপি, যে হয় ওদেরকে মুখে বলে হয় তোমরা এটা করো না, কিন্তু ভিতরে বসে তো করে যাও। এভাবে ইহুদিরা একটা বিরাট শক্তিশালী রাষ্ট্র তারা সৃষ্টি করেছে। তো যাই হোক, পৃথিবীতে যা হচ্ছে সেটা তো হচ্ছেই, এটা আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না। তারপর আমাদের কাছে কোরআন আছে, এটা হলো আমাদের সবচেয়ে বড় নেয়ামত। আমরা সবচাইতে বড় নেয়ামত আমাদের কালা দিয়েছে আল কোরআন। তো এই কোরআন সম্পর্কে কথা সামনে বাড়াবো না,
তো এই কোরআন সম্পর্কে আমি যে কথাটা আপনাদেরকে গত সপ্তাহে বলছিলাম সেই কথাটা আপনাদেরকে আবারও বলছি। সেটা হচ্ছে যে আমাদের সামনে যে পরিস্থিতিগুলি আসতেছে একের পর এক, এই পরিস্থিতিতে আমাদের যদি আত্মরক্ষার কোনো ব্যবস্থা না থাকে, আমাদের সেলফ ডিফেন্স যদি না থাকে, তাহলে আমরা আত্মরক্ষা করতে পারবো না। সেই আত্মরক্ষাটা হলো কোরআনের জ্ঞান আমাদের থাকতে হবে। তার কারণ সমাজের আলেম ওলামাদের অবস্থা এটা আস্তে আস্তে খারাপ। আমার আলোচনা মনে আলেম ওলামারা সবসময় বেজার হয় যে আমি তাদেরকে লক্ষ্য করে কথা বলি, কিন্তু আমি বলবো কাকে? বলতে হবে তো তাদেরকে, তাদের মাধ্যমে সমাজটা ভালো হবে। তো এখন ইলম কালামের অবস্থা এতই নিম্নে যাচ্ছে ধীরে ধীরে। আমার কাছে মোবাইলে লোকের আলাপ করছে, এক ইমাম সাহেব এক জায়গাতে ঈদের নামাজ পড়ানোর পরে আর এক জায়গাতে যাই উনি আবার ইমামতি করেছেন। কেমন লাগে? কারণ আল্লাহ তাআলা যে জিনিসটা ফরজ করেছে সেইটার কোনো বাড়তি কমতি কেউ করতে পারে? সেটা বাড়ানো কমানোরও কুফরি পর্যায়ের গুণ। নামাজ 17 রাকাত, যদি 18 রাকাত করতে পারবে কেউ? ফজর নামাজ 2 রাকাতের 3 রাকাত করতে পারবে? ঈদের নামাজ 2 রাকাত অজিব, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কোরবানি দাও। ঈদের নামাজ আল্লাহ ফরজ করছে, অজেব করছেন 2 রাকাত। এখন কি ঈদের নামাজ 4 রাকাত কেউ পড়তে পারবে? 4 রাকাত তো কাফের হয়ে যাবে। এখন একজন ইমাম যদি এক জায়গায় ইমামতি করার পরে আর এক জায়গায় আবার মহিলা জামাতের ইমামতি করে, আর মানুষে জিজ্ঞাসা করে যে হ্যাঁ এগুলো জায়েজ আছে, এই যদি সমাজের অবস্থা হয় তাহলে মানুষ কোথায় যাবে? এগুলির জন্য আপনি বিধানটা বোঝেন। বিধান হলো যে হুকুম দাতা হলো আল্লাহ তাআলা, আর আল্লাহ বলছেন লা মুবাদ্দালা লি কালিমাতিহি, আমার বাক্যের কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে বাক্যটা বলবেন, যে ঘোষণা দেবেন, এর কোনো পরিবর্তন নাই। যেটা আল্লাহ ওই চূড়ান্ত। এখন সেখানে নামাজ আমি পড়েছি, আবার আর এক জায়গায় ইমামতি করবো, আমরা ফরজ নামাজ আমরা দ্বিগুণ পড়বো, বাড়াই পড়বো। এই ধরনের সমাজের মানুষের অবস্থা, জ্ঞানের খুব মানে আস্তে আস্তে জ্ঞান লোপ পাচ্ছে মানুষের মধ্যে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ জানেন, আল্লাহ কবুল করলে একটা জিনিস সহজ হয়েও যেতে পারে। আল্লাহর উপরই আমরা ন্যস্ত করে বলছি যে কোরআনের ব্যাপারটা হলো যে কোরআন পাঠ এটা শিক্ষা করা ফরজ। আপনি পড়তে না পারলে অর্থ কেমনি শিখবেন? তাহলে এই কোরআন পাঠ, এই পাঠের জন্য আপনার হাফিজি মাদ্রাসাগুলো আছে, এদের মাধ্যমে কোরআন পাঠ এটা হচ্ছে। কিন্তু কোরআন যে আকাশে উঠে যাবে, সেখানে কোরআনের অভিযোগ কি? আল্লাহর আরশের কাছে কোরআন কাঁদবে। আল্লাহ বলবেন কে কাঁদে? আল্লাহ ভালো জানেন। তারপরও বলবেন কে কাঁদে? কোরআন বলবে আমি। কেন কাঁদছ? যে দুনিয়ায় মানুষরা আমাকে পড়ছে কিন্তু আমল করছে না। তো এখন পৃথিবীর অবস্থাটা এরকম কিনা দেখেন, সবাই কিন্তু কোরআন পড়ে, আপনারাও পড়েন, সবাই কোরআন পড়ে, কিন্তু কেউ বোঝে না। তো না বুঝলে আপনার এই পড়ার কি মূল্য হচ্ছে? এই জন্য যে আপনি পড়বেন না তাও না, পড়া আপনাকে শিখতে হবে। আপনি পড়া শিখবেন আগে, আপনি কিরাত শিখবেন, তারপর তেলাওয়াত শিখবেন, অর্থাৎ অর্থ সহকারে কোরআন শিখবেন, তাফাক্কুর, তারপর কোরআনের গভীর জ্ঞান অর্জন করবেন। তো এখন আমার অন্তরে এই বিষয়টা উদয় হয়েছে, এটা আরও আগে উদয় হওয়া ভালো ছিল, কিন্তু আমি নিজে বোকা, আমি তো এটা আগে চিন্তা করতে পারি নাই। যে আমার এখন চিন্তা যে কোরআনের জন্য যে হাফিজি মাদ্রাসাগুলি আছে, হাফেজদের দ্বারা আমাদের একটা উপকার, সেটা হলো তাদের সিনায় কোরআন সংরক্ষিত থাকবে। কোরআনকে যদি কেউ পুড়ে ফেলে, মুছে ফেলে, বিলুপ্ত করে দেয়, ধ্বংস করে দেয়, তো হাফেজদের সিনার থেকে কোরআন বেরিয়ে আসবে, আমরা কোরআনের পুরা কপি আমরা পাবো। তো এজন্য তো পৃথিবীতে কিছু সংখ্যক হাফেজ থাকলে হয়, কিন্তু হাফেজের সংখ্যা আমাদের আল্লাহর মসজিদ খুবই বহু আছে। কিন্তু হাফেজরা তো কোরআন যেটা আল্লাহর কাছে নালিশ করবে, সেই নালিশের উত্তর তো হাফেজের কাছে নেই, যে আমাকে পড়া হচ্ছে, আমল করা হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে এই ধরনের প্রতিষ্ঠান হোক, যেখানে কোরআন পড়া শেখানো হবে এবং অর্থ শেখানো হবে। একজন হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা একটা ছেলে 2 বছর পরে, এই প্রতিষ্ঠানেও 2 বছরের বেশি সময় আপনার লাগবে না। যে পড়া শেখানো হবে যারা পড়তে পারে না, এবং অল্প ব্যয়ে অল্প পরিসরে এই প্রতিষ্ঠানগুলি আপনারা করতে পারবেন। একটা প্রতিষ্ঠানে প্রথমত 2 জন শিক্ষক, একজন কারি, একজন আলেম, এবং এভাবে কি সিলেবাস করতে হবে বা কীভাবে শব্দার্থ করতে হবে, এগুলো আমরা পরামর্শ দেবো এবং এগুলো আমরা চেষ্টা করব। তো এই ধরনের প্রতিষ্ঠান যদি হয়, এখন হাফিজি মাদ্রাসা যেরকম এই শহরে মনে হয় যে হাজারো হাফিজি মাদ্রাসা আছে এই মেট্রোপলিটন শহরে, কিন্তু
কোরআনের অর্থ শেখানো হবে এরকম একটা প্রতিষ্ঠান নেই। তাহলে এই জন্য আমাদের পরিকল্পনা আপনাদের ব্রেনে দিলাম, শোনেন, আপনি যদি মোমেন হইয়া আল্লাহর কাছে যাইতে পারেন, আপনি পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও বড় লোক, কোনো সন্দেহ নাই। কাজে দুনিয়ার ধন সম্পদ এটা মানুষের এই আছে এই নাই, আপনার যত আমার যতই থাকুক, ডাক দিলে আসতে খালি হাতে বের হয়ে যেতে হবে। কাজে এই কাজটা আপনারা করতে পারেন কিনা, আর আমার এই কথাগুলি আল্লাহর ইচ্ছায় তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আমি সবাইকে অনুরোধ করব যে এই ধরনের প্রতিষ্ঠান হওয়া উচিত। তাহলে একটা মানুষ যদি কোরআনের তর্জমাটা তার জানা থাকে, তাহলে তাকে দজ্জাল বিপদগামী করতে পারবে না এবং তাকে একজনের ঠেলে ফেলায় দিতে পারবে না। তার নিজের একটা মৌলিক জ্ঞান থাকবে এবং আল্লাহ এই সমস্ত মানুষকে সাহায্য করবে। কাজে এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে করা যায় এইটা আপনারা মাথায় নেন এবং এটা শুরু করেন। এবং এখন যেরকম হাফিজি মাদ্রাসা শহরে শহরে ঘরে ঘরে সব জায়গায়, ওই রকম এই প্রতিষ্ঠানটা আমাদের থাকবে, যে কোরআন শেখানো হবে, তর্জমা শেখানো হবে। এবং এটা খুবই সহজ। এটা আমার জীবনে আমি কোনো সময় আমি করেছি। এটা হলো কি খুব সহজ। কেমনে, আপনি যদি 30 পারা যদি প্রথমে 3 পারা যদি আপনি শব্দের অর্থ শিখতে পারেন, 3 পারা, তো তারপরেই দেখবেন যে এক রুকু পড়লে আপনি ওর মধ্যে 50 বা তার চাইতে বেশি শব্দের অর্থ আপনি একাই পারছেন। এই কোরআনের সেটিংটা এরকম। কাজে এই জন্য আপনি 3টা মাস কষ্ট করে যদি আপনি শব্দার্থগুলো শিখেন, তাহলে তারপরেই দেখবেন যে আপনার খুব সাহস বেড়ে যাবে, যে আপনি পড়লেই অনেক শব্দের অর্থ আপনি পারছেন, 2-1টা শব্দ আপনার হয়তো পারছেন, এরকম নূতন হবে। এভাবে করে যদি কোরআনের অর্থ শেখা যায়, যে আমাদের প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য হবে কোরআনের পাঠ শিক্ষা দেওয়া এবং শব্দার্থ সহ কোরআনের অর্থ শিক্ষা দেওয়া। এছাড়া অন্য কোনো সিলেবাস থাকবে না, কোনো হাদিস ফিকহ ওই উসুল অনেক কিছু কিচ্ছু থাকবে না, শুধু কোরআনটা পড়া শিখবে, কোরআনের অর্থ শিখবে। এর মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে মেধাবী আল্লাহ এর মধ্যে বের হয়, তো ওই যারা অর্থ শিখবে ওর মধ্যে থেকে গভীর জ্ঞান শেখার মতো মানুষ হয়তো 2-4টা ছেলে বের আসবে, তাদেরকে আবার গভীর জ্ঞান দান করা যাবে। এইভাবে কোরআনের যে 3টা ফরজ, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর, এই 3টে স্তরে কোরআন শিক্ষা ফরজ। এই শিক্ষাটা সমাজে যাতে প্রতিষ্ঠা করা যায়, এজন্য আমি আপনাদের কাছে এই প্রস্তাব রাখছি। আপনারা যদি সহযোগিতা করেন বা চেষ্টা করেন, তো এই ধরনের প্রতিষ্ঠান এখন যেরকম ঘরে ঘরে হাফেজি মাদ্রাসা, এইভাবে এই প্রতিষ্ঠানগুলি হবে, ঘরে ঘরে কোরআন শিক্ষার মতো এরকম প্রতিষ্ঠান হবে এবং মানুষেরা কোরআনের অর্থ জানতে পারবে। এই মানুষগুলি দাজ্জাল এদেরকে বিপদগামী করতে পারবে না। এই অর্থ যারা জানবে না তারা কিন্তু বিপদগামী হয়ে যাবে, দাজ্জাল তাদেরকে ভুল পথে নিয়ে যাবে। এখনই যদি কেরামতের কথা শুনে তো মানুষ দৌড় দেয়, কেরামত, অমুক হুজুরে ফুঁক দিলে ভালো হয়ে যায়, অমুকে মানে মুরগি পরিয়ে দিলে ক্যান্সার ভালো হয়ে যায়, এভাবে মানে লাইন দেয় মানুষ। কোনো রকমই মানুষ ভালো মন্দ বিবেচনা করে না। কাজে এই জন্য এই বিষয়টা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। এই ব্যাপারে আপনাদের চিন্তা এবং কিভাবে এটা করা যায়, এই ব্যাপারে আপনারা আমাকে পরামর্শ দিবেন। আপনাদের সহযোগী ছাড়া এটা আমার পক্ষে সম্ভব না। কাজে এটা ইচ্ছা করলে ইনশাল্লাহ এটা খুব একটা কঠিন কাজ না। একটা হাফেজি মাদ্রাসায় 2টা শিক্ষক লাগে, এটাও ওরকম 2টা শিক্ষক লাগবে। আপনি 20টা ছাত্র নেন, 20টা ছাত্রকে নেন, কোরআন পড়াবেন, 20টা ছাত্র ওর থেকে আবার অর্থ শিখবে। এভাবে যদি কোরআন শিক্ষার একটা প্রচলন হয় এবং ঘরে ঘরে যদি এভাবে কোরআনের অর্থ জানা মানুষ সৃষ্টি হয়, এই মানুষগুলোকে কিন্তু দাজ্জাল বিপদগামী করতে পারবে না। আর শুধু কোরআন পড়া, তো কী হবে পড়ায় বলেন? পড়া, আপনি কোরআন পড়লে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআনে কেরাত নামাজ পড়ার জন্য কেরাত ফরজ, কিন্তু তাতে তো আপনি কোরআনে আল্লাহ বলছি তা তো বুঝতে পারছেন না। কাজে এই জন্য কোরআনের অর্থ শেখার জন্য যে এই ছোট্ট পরিসরে প্রতিষ্ঠান করা, এটা আমার মনের মধ্যে আল্লাহ জাগিয়ে দিয়েছেন। আমি তো আগেও আপনাকে বলছি যে তাফসীর লিখছি তাড়াহুড়া করে, হয়তো মরে যাবো, লিখতে পারবো না। আল্লাহ সেটা করতে দিয়েছে এবং আপনাদের বহু সহযোগিতা আমার এই কাজে আপনারা প্রকাশ্যে মানে করেছেন। আবার এই জিনিসটা আপনাদের মাথায় আমি দিলাম, আপনারা দেখেন ভেবে, এরকম প্রতিষ্ঠান যদি আল্লাহর মসজিদ সারা দেশে ছড়ায় পড়ে, তাহলে প্রত্যেক গ্রামে গঞ্জে এখানে সেখানে কোরআনের অর্থ জানা মানুষ যদি ঘরে ঘরে সৃষ্টি হয়ে যায়, তাহলে আমরা আশা করব যে এই মানুষগুলি দাজ্জাল এদেরকে ঠেলে সেরেকের মধ্যে নিয়ে যেতে পারবে না। তো এই ব্যাপারে আপনাদের মাথায় আমি চিন্তা ভাবনা দিলাম, আমাকে আপনারা এই সম্বন্ধে জানাবেন। তো আমরা আজকে আর সামনে আগালাম না, আমরা 27 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম, ওখান পর্যন্তই আমাদের থাকলো। আগামী সপ্তাহে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে আবার আমরা 28 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা আপনার গোলাম, এছাড়া আমাদের আর কোনো পরিচয় নাই। আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করুন, গোলাম হিসেবে বাঁচিয়ে রাখুন, গোলাম হিসেবে যেন পৃথিবীতে বিদায় হতে পারি তৌফিক দান করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, কোরআন পাকের কথাবার্তা বলেছি আল্লাহ, এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দিন, এর মাধ্যমে আপনি আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সমস্ত মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন। আল্লাহ আমরা একটা বিষয় চিন্তা করেছি, আপনি যদি এই বিষয়টা পছন্দ করেন তো এই বিষয়ে আমাদের জন্য খুব সহজেই এই পথ আপনি উন্মুক্ত করে দেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।